রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আমি আজকে নিয়ে চলে এলাম আলুর তরকারি, যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। একেবারে সহজ পদ্ধতিতে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় আলুর এই তরকারি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আলুর তরকারির জন্য এখানে নিয়েছি এই রকম সাইজের 4টে আলু, আর আলুগুলোকে আগের থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলু সেদ্ধ করে কিন্তু এখানে আমি আলুর তরকারিটা বানাচ্ছি। ভীষণই সহজ আর ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় আলুর এই তরকারিটা। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আলুর এই তরকারিটা থাকলে একটার জায়গায় অনায়াসে যে কেউ 4টে রুটি খেয়ে নিতে পারবে, আর রুটির সাথেও দারুণ লাগে, লুচির সাথেও। দেখুন এইভাবে এখন আমি সমস্ত আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন আলুগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি একটু ভেঙে নেব। হাত দিয়ে কিন্তু এইভাবে একটু ভেঙে নিচ্ছি। এই ভাঙা আলুর তরকারিটা ভীষণই ভালো লাগে খেতে। শুধুমাত্র রুটি পরোটার সাথে নয়, এটা দুপুরে ভাতের সাথেও দারুণ হয় খেতে। বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবে। সমস্ত আলু কিন্তু একই রকমভাবে আমি ভেঙে নিয়েছি। আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী এখানে আমি 4টে আলু নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আলুটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার আলু রেসিপির জন্য এখানে লাগছে একটা মশলা, তো মশলার জন্য একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি পরিমাণে আদা, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তিল, আর এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো পোস্ত। এবার এর একটা পেস্ট তৈরি করে নেবো। অল্প পরিমাণে জল দিলাম। অনেক রকমভাবে আলুর তরকারি খেয়েছেন, তবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে মশলাটা রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিয়ে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যেও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, 3-4টের মতো গোলমরিচ, একটা এলাচ, আর দিয়েছি 2টো লবঙ্গ। এখন আমি ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। আর এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে এখন আমি মিক্সি জারটা ধুয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দেখুন এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অনেক রকমভাবে আলুর তরকারি খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচি, এমনকি দুপুরে গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। ঢাকনা দিয়ে এটা 2 মিনিটের মতো হতে দেবো। ততক্ষণে একটা গুঁড়ো মশলার পেস্ট আমি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে জল দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো একটু মিশিয়ে নিয়েছি। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো আছে। এটা কিন্তু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বন্ধুরা কোনো রকমের ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের মশলাগুলো দেখাতে পারিনি, তার জন্য কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওই গুঁড়ো মশলাটা যে জলের সঙ্গে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। গুঁড়ো মশলা যদি এইভাবে জলের সঙ্গে একটু মিশিয়ে রান্না করেন, তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এবার মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রেখেছি, আর লোতে রেখে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো টক দই। টক দইটাকে আগের থেকে আমি ফেটে নিয়েছিলাম। এবার দইটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো তার আগে অল্প পরিমাণে বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আর আলুর তরকারিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। এটা লুচি, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে ভালো লাগে, এমনকি দুপুরে গরম ভাতের সাথেও। ঢাকনা দিয়ে এখানে কিছু সময় ধরে রান্না হতে দেব। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক রকমভাবে আলুর দম বা আলুর ঝোল খেয়েছেন, তবে এইভাবে একবার ভাঙা আলুর তরকারি খেতে পারেন, ভীষণ ভালো লাগে। এবার দইটা দিয়ে কিছু সময় ধরে আমি একটু কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে লোতে রেখেছি। আর এখন এখানে দেখুন মশলাটার সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করে, কিন্তু মিষ্টি হবে না, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেঙে রাখা আলু টুকরো। এবার আলু দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় রান্নাটা, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে। এবারে আলুটা দিয়ে কিছু সময় ধরে এইভাবে কষে নেওয়ার পরে এখানে আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি জল।
আর পরিমাণ মতো এখানে জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেক রকমভাবে আলুর তরকারি বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি ঢাকনা দিয়ে একেবারে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো রান্না হতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছে। যে কোনো নিরামিষ দিনে এটা একবার হলেও ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এবারে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি তারও 2-3 মিনিটের মতো। এবার ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নেব। এই রান্নাটা দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। কিন্তু নামানোর আগে এখানে কিন্তু ঘি আর গরম মশলাগুলোটা আমি দিচ্ছি না। আর আমি যেহেতু আগে গোটা গরম মশলা দিয়েছিলাম, তার জন্য এখন গরম মশলা গুঁড়োটা দিলাম না। রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এইরকম লোভনীয় রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।